আসসালামু আলাইকুম সুপ্রিয় সহপাঠী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজমের পয়েটিক্স নিয়ে আমি একটি ওভারঅল ধারণা দিব। আশা করি এই ধারণার পর তোমরা এই পয়েটিক্স বিষয়ে যে অনেকের ভুল ধারণা বা ভয় আছে সেটি কেটে যাবে এবং পরবর্তীতে তোমরা যখন কোশ্চেনগুলো পড়তে যাবা তখন খুব সহজেই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবা। তো আমি আজকে পয়েটিক্সের মেন বিষয়গুলো আর কি কি রয়েছে পয়েটিক্স বইয়ে সেই বিষয়গুলো আমি এখন আজকে ধারণা দেব তোমাদেরকে। তো পয়েটিক্সটা আসলে কি? পয়েটিক্স লিখছেন অ্যারিস্টটল, ইনি একজন গ্রিক দার্শনিক ছিলেন, আমরা সবাই জানি। এই পয়েটিক্স বইয়ে কী কী আলোচনা করা হয়েছে, এই পয়েটিক্স বইয়ে যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলো যদি আমরা একটি লিস্ট বা একটি ধারাবাহিকভাবে কিছু আমরা আলোচনা করি তখন আমরা সেটিকে ভালোভাবে আয়ত্ত করতে পারবো। আর আমাদের বেশি পয়েটিক্স বইয়ে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সবগুলো বিষয় যে গুরুত্বপূর্ণ সেগুলো না, আমাদের থার্ড ইয়ারে যে কোশ্চেনগুলো আসে বিশেষ করে যেই টপিকসগুলো থেকে সেই টপিকসগুলোই আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো কী কী রয়েছে এই পয়েটিক্স বইয়ে? তা যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে যে প্রথমে আছে যে ইমিটেশন বিষয়টা আছে। ইমিটেশনটা কি আসলে? আর লিটারেচার মূলত হিউম্যান লাইফকে ইমিটেশন বা ইমিটেট করে, বা ইমিটেট মানে হচ্ছে নকল করে লেখা হয়, ঠিক আছে? ইমিটেট মানে হচ্ছে নকল, কারণ এটা হচ্ছে যে একটা মানুষের জীবনে যেই বিষয়গুলো ঘটে, কোনো একটা মানুষের জীবনে যেই বিষয়গুলো ঘটে সেই বিষয়গুলোই কিন্তু আমরা বা কবিরা বা লেখকরা কী করে, নকল করে, সেই বিষয়গুলো নকল করে তারা একটি লিটারেচার লিখে ফেলে, সেটাই মূলত এখানে বলা হয়েছে। তো এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ফিচার্স অফ ট্র্যাজেডি, ঠিক আছে? ফিচার্স অফ বৈশিষ্ট্য, ট্র্যাজেডির বৈশিষ্ট্য কী কী থাকে এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। এরপর আর কী কী আলোচনা করা হয়েছে? এরপর নাম্বার 3 হচ্ছে ডিফারেন্স বিটুইন ট্র্যাজেডি অ্যান্ড ইপিক পোয়েট্রি। ট্র্যাজেডি কী এবং ইপিক পোয়েট্রি কী, এই বিষয় দুটির ডিফারেন্সগুলো আলোচনা করা হয়েছে এই পয়েটিক্স বই। আর কি কি আলোচনা করা হয়েছে? এরপর নাম্বার 4-এ আলোচনা করা হচ্ছে যে ড্রামাটিক ইউনিটিস সম্পর্কে আলোচনা করা হয়েছে। ড্রামাটিক ইউনিটিস বলতে ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন, এই সবগুলো বিষয় আমি আলোচনা করব। তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের এই লিটারেরি ক্রিটিসিজমের পয়েটিক্স বিষয়ে তোমাদের ভয় কেটে যাবে। এরপর কি আলোচনা করা হয়েছে? এরপর আলোচনা করা হয়েছে এলিমেন্টস অফ ট্র্যাজেডি। এলিমেন্টস মানে উপাদান, কিসের ট্র্যাজেডির উপাদান কি কি, সেই ট্র্যাজেডির উপাদানগুলো আলোচনা করা হয়েছে এই পয়েটিক্সে। ট্র্যাজেডির উপাদান মূলত 6টি, এই 6টি উপাদান আলোচনা করা হয়েছে। তো শুরুতে আমরা ফিচার্স অফ ট্র্যাজেডি, এই ফিচার্স অফ ট্র্যাজেডির আমরা আলোচনা করব। আসলে এই ফিচার্স অফ ট্র্যাজেডিতে কী কী রয়েছে সেগুলো আমরা এখন আলোচনা করব। তো ফিচার্স অফ ট্র্যাজেডিতে প্রথমে আছে যে প্লট। নাম্বার 1 হচ্ছে প্লট মানে কি? প্লট মানে আমরা জানি প্লট, PLOT, প্লট, এটা মানে হচ্ছে অনেক জমি বা স্টোরি এই ধরনের কিছু হয়, ঠিক আছে? এখানে স্টোরি হবে, অর্থটা গল্প, প্লট থাকবে একটা। ফিচার্স অফ ট্র্যাজেডিতে অবশ্যই একটা প্লট থাকবে, স্টোরি থাকবে। এ পারফেক্ট প্লট শুড বি অ্যানাদার 3 এলিমেন্টস। একটা পারফেক্ট প্লটে তিনটা কি থাকবে, অন্যান্য 3টা বৈশিষ্ট্য থাকবে। সেটা হচ্ছে কি, একটা প্লটে স্টোরিতে একটা বিগিনিং থাকবে, একটা মিডল থাকবে, এরপর এন্ডিং থাকবে। বিগিনিং মানে একটা শুরু থাকবে, ঠিক আছে? এন্ডিং থাকবে এবং মিডল থাকবে, মাঝখানের ঘটনা থাকবে। এরকম করা যাবে না যে কোনো একটা প্লটে যদি শুরু থাকে শেষ থাকে, মাঝখানে কোনো ঘটনা নাই, তাহলে সেটা একটা পারফেক্ট প্লট হবে না। অবশ্যই 3টা বৈশিষ্ট্যই থাকতে হবে। এরপর আসি আমরা ক্যারেক্টার্স কি আমরা সবাই জানি, ক্যারেক্টার্স মানে হচ্ছে চরিত্র, এবং একটা ট্র্যাজেডি অবশ্যই ক্যারেক্টার্স থাকতে হবে, না হলে ট্র্যাজেডি হবে না। এরপর নাম্বার 3 হচ্ছে স্পেকটাকল কি? স্পেকটাকল মানে হচ্ছে দৃশ্য। আমরা ইতিমধ্যেই আমরা যে থার্ড ইয়ারে যারা আছো, আমরা সবাই এই দৃশ্য সম্পর্কে সবাই জানো। আমরা ইতিমধ্যে অনেকগুলো ড্রামা করেছি যেগুলোর মধ্যে দৃশ্য সম্পর্কে ধারণা পেয়ে আসছি আমরা। আচ্ছা, এখানে কিছু দৃশ্য থাকবে। এরপর কি থাকবে?
এরপর থাকবে ডিকশন। ডিকশন মানে কি? ডিকশন মানে হচ্ছে শব্দচয়ন। একটা শব্দ কিভাবে গঠিত হয়, মানে কোন ভাষাগুলো কেমন হবে, সেটাই হচ্ছে এই ডিকশন। যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজের হবে নাকি আবার স্ট্যান্ডার্ড হবে, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হচ্ছে। যে এটাই হচ্ছে ডিকশন। ডিকশন মানে হচ্ছে শব্দ। এরপর নাম্বার 5 হচ্ছে মিউজিক থাকবে। মিউজিক অথবা কোরাস বলি আমরা, যেটাকে ভাষায় কোরাস বলে থাকি। কোরাসের আমরা ভালোভাবে বুঝতে গেলে আমরা বলবো যে মিউজিক, ঠিক আছে। কোরাস কি? কোরাস মানে হচ্ছে সমবেত সঙ্গীত, অর্থাৎ একসাথে গান গাওয়া হয়, যেখানে আমরা ইডিপাস রেক্সে আমরা দেখতে পাই সেটা, যে এখানে কোরাস ছিল। অ্যাকচুয়ালি কোরাস বলতে যখন একটা ড্রামা শুরু করা হয়, ঠিক আছে, যখন একটা ড্রামা শুরু করা হয় তখন দেখা যায় যে সবগুলো ঘটনা স্টেজে পারফর্ম করা সম্ভব হয় না, কারণ তাতে অনেক সময়ের দরকার হয়। আর যার ফলে সেগুলো যদি আমরা পারফর্ম করি বা করে কেউ, তাহলে দেখা যাবে ড্রামার সময় যে টাইম স্পেন্ড সেটা অনেকটা লং হয়ে যাবে। যার ফলে এখানে কি করা হয়, কোরাসের মাধ্যমে বা সমবেত সঙ্গীতের মাধ্যমে সেটাকে ছোট করে দর্শকদেরকে দেখানো হয় এবং ঘটনাটি বুঝিয়ে দেওয়া হয়। আর এটাই একদল গায়ক যারা কি করে এই ঘটনাটা বর্ণনা করে দেয়। আর এরপর নাম্বার 6-এ যেটা থাকে সেটা হচ্ছে থট। অবশ্যই সেখানে একটা থট থাকতে হবে, কারণ যদি কোনো এই ড্রামা থেকে বা ট্র্যাজেডি থেকে যে কোনো কিছু শেখার না থাকে, তাহলে সেটা আসলে ট্র্যাজেডিটা আসলে সার্থক নয়, কারণ এটা শিক্ষামূলক অবশ্যই হতে হবে। এখানে একটা থট থাকতে হবে অবশ্যই। এরপর আমরা আসবো যে আর কি, এটা হচ্ছে ফিচার্স অফ ট্র্যাজেডি, মানে হচ্ছে ট্র্যাজেডির বৈশিষ্ট্য। আমরা ট্র্যাজেডির বৈশিষ্ট্যর মধ্যে আমরা প্রথমে আমরা পাবো সেটা হচ্ছে যে এই বৈশিষ্ট্যের মধ্যে পাবো ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক হিরোটা কি? ট্র্যাজিক হিরোর মধ্যে আমরা কিছু বৈশিষ্ট্য পাবো, সেগুলো হচ্ছে যে হামারশিয়া বলি, যেটাকে আমরা হামারশিয়া মানে হচ্ছে ট্র্যাজিক ফ্ল, যেটাকে আমরা ট্র্যাজিক ফ্ল বলি, সেটা হচ্ছে হামারশিয়া। এই হামারশিয়া মূলত একটি ওই যে কঠিন ওয়ার্ড, সেগুলো আমরা আরও ভালোভাবে বুঝতে গেলে আমরা বলবো যে ট্র্যাজিক ফ্ল মানে হচ্ছে ত্রুটি অথবা ভুল। কার ভুল? এই যে হিরো যে থাকবে একটা ড্রামাতে, সেই ট্র্যাজেডিতে, সেই হচ্ছে তার হচ্ছে ফল বা ত্রুটি বা ভুলের ফলে যেটা হয় সেটাই হচ্ছে হামারশিয়া বলে, যেটাকে এখানে হামারশিয়া থাকতে হবে এই যে ট্র্যাজিক হিরোর মধ্যে, বৈশিষ্ট্যর মধ্যে। আর আমরা ইউডিপাসের নিজের একটা ভুল ছিল আমরা জানি, তা হচ্ছে যে সে ব্লাইন্ড প্রফেটকে কী করতো, ভবিষ্যৎবাণী করার জন্য সে চাপ প্রয়োগ করতো, যে ভবিষ্যৎবাণী করো যে আমার জীবনে ভবিষ্যতে কী হবে, এই বিষয়ে তাকে জোর জবরদস্তি করে। তার যদিও সে বলতে চায় না ব্লাইন্ড প্রফেট তার ভবিষ্যৎবাণী, কিন্তু সে কী করে, তাকে বাধ্য করে এক প্রকার। আর যার ফলে সে একসময় বলে দেয় এবং সেই তার জীবনের যে নির্মম পরিহাস সেটি থেকে বাঁচার জন্য সে বাড়ি থেকে পালিয়ে যায়, এবং ধীরে ধীরে দেখা যায় যে তার নিজের ফল সে নিজেই ডেকে আনে। এরপর আমরা কিং লেয়ারে দেখতে পাই যে কিং লেয়ারে কর্ডেলিয়াস ছিল। কর্ডেলিয়াকে কী করা হয়, রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়, যার ফলে একটা আমরা দেখতে পাই যে সেখানে যে হিরো আছে তার পতন হয়। এরপর আমরা আসবো যে হিউব্রিসটা কি আসলে? হিউব্রিস মানে প্রাইড। হিউব্রিস ভালো আরেকটা ওয়ার্ড হচ্ছে প্রাইড বলে থাকি আমরা, যেটাকে অহংকার বলি। হিউব্রিস থাকবে, সেখানে অহংকার থাকবে। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, ট্র্যাজিক হিরো শুড নট বি টু গুড অর টু ব্যাড, হি জাস্ট লাইক এ নর্মাল হিউম্যান বিং। সে কী হবে, খুব ভালোও হবে না, আবার খুব কী হবে না, খারাপও হবে না। সে একটা সাধারণ মানুষের মতো হবে, এবং যার মধ্যে কি থাকবে, যার মধ্যে অবশ্যই প্রাইড থাকবে বা অহংকার থাকবে। এরপর আমরা আসবো যে সেটা হচ্ছে নাম্বার 3 হচ্ছে পেরিফেসিয়া। পেরিফেসিয়াটা কি, এটা বুঝতে একটু সমস্যা হচ্ছে। এর একটা সমার্থক ওয়ার্ড আমরা বলি, সেটা হচ্ছে রিভার্সাল অফ ফেট, ঠিক আছে, ভাগ্যের পরিবর্তন, যেটাকে আমরা বলি। এক্সাম্পল হিসাবে আমরা ইডিপাস রেক্সকে আমরা নিতে পারি, কারণ আমরা সেখানে দেখতে পাই যে ইডিপাস রেক্স একজন রাজার ছেলে। সে আস্তে আস্তে বিভিন্ন তার যে জীবনের পরিবর্তন সেটা আমরা দেখতে পাই সেখানে।
আর দেখতে পাই যে সে রাজা থেকে এক পর্যায়ে সে কী হয়, অবশেষে সে তাকে রাজ্য থেকেই তাড়িয়ে দেওয়া হয় এবং সে নিজে নিজে অন্ধ হয় আর কি আমরা দেখতে পাই। তো দ্য রিভার্সাল অফ ফেট মে অকার ফ্রম দ্য হিরোজ হ্যাপিনেস টু মাইজারি। এটা কি হয়, যে হিরো থাকবে তার হ্যাপিনেস থেকে, তার যে আনন্দ সুখ থাকতো সেটা থেকে কি হবে, মাইজারিতে পরিণত হবে। এটাই হচ্ছে পেরিপেশিয়া। এরপর আমরা যেটি পাই সেটি হচ্ছে যে নেমেসিস অ্যান্ড ক্যাথারসিস। নেমেসিসটা কি? নেমেসিস হচ্ছে সাফারিংস অফ দ্য ট্রাজিক হিরো। এটা মূলত ট্রাজিক ফ্লয়ের কারণে হয়। এটাই হচ্ছে নেমেসিস, মানে হচ্ছে সাফারিংস অফ ট্রাজিক হিরোর যে সাফারিংস থাকে সেটাকে বলা হচ্ছে নেমেসিস। আর ক্যাথারসিস কি? ক্যাথারসিস হচ্ছে যে অ্যারাউজিং পিটি অ্যান্ড ফেয়ার। আচ্ছা, এটা পিটি মানে কি? পিটি মানে হচ্ছে করুণা, আর ফেয়ার মানে হচ্ছে ভয়। ওডিপাস সিরিজে আমরা দেখি ওডিপাস এর জন্য দর্শকদের মনে একটা করুণা কাজ করে, সেটা আমরা দেখতে পাই, এবং তাদের মধ্যে একটা ভয়ও কাজ করে। কারণ কি ভয় কাজ করে? সেটা হচ্ছে যে যদি ওডিপাস রিক্সের মতো যদি তারা হয়, তাহলে তারা যদি সঠিকভাবে না চলে, তাহলে ওডিপাসের মতো তাদের জীবনেও একটা ফল, তার মতো একটা ফল হয়ে আসবে। সেটা তাদের মনে একটা ভয় থাকে, করুণা থাকে, পিটি থাকে একটা। কেননা আমরা দেখতে পাই যে সে একজন দর্শকরা কী হয়ে যায়, মানে খুবই ভারাক্রান্ত হয়ে যায়, কারণ একটা রাজার এইভাবে একটা পতন হয় এবং সে শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। এটা দর্শকদের মধ্যে একটা করুণার সৃষ্টি করে, যেটা আমরা এডিপাসের জন্য দর্শকদের মনে আমরা দেখতে পাই। এরপর হচ্ছে যে ট্রাজিক হিরো অবশ্যই হাই ব্লাড হতে হবে। আচ্ছা, আমি যে বৈশিষ্ট্যগুলো বলতেছি এগুলো হচ্ছে যে পয়েটিক্সে অ্যারিস্টটল যেই বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন সেই বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে। এবং অবশ্যই হাই ব্লাড হতে হবে। হাই ব্লাড মানে হচ্ছে উচ্চবংশীয় অবশ্যই হতে হবে। আর অবশ্যই কমন পিপলরা ট্রাজিক হিরো হতে পারবে না। একটা ড্রামাতে বা একটা ট্রাজেডিতে কমন পিপলরা ট্রাজিক হিরো হতে পারবে না, কারণ আমরা দেখি যে কমন পিপল বা সাধারণ মানুষের জীবনের সচরাচর দুঃখই লেগে থাকে। তাদের জীবন নিয়ে যদি আমরা ট্রাজেডি লিখি, তখন দেখা যাবে যে সেটি জাঁকজমক হবে না এবং দর্শকরাও সেটাতে মজা পাবে না। কিন্তু আমরা যদি উচ্চবংশীয় একজন মানুষ, তার জীবনে অনেক সুখ থাকে, আমরা সচরাচর দেখতে পাই, এবং হঠাৎ করে কি হয়, তার জীবনটা একদম ফল পতিত হয়ে যায় এবং মাইজারিতে পূর্ণ হয়ে যায়, আর যার ফলে দর্শকদের মনে একটা আবেগ কাজ করে। আর সেই বিষয়টা এই ট্রাজিক হিরোতে অবশ্যই থাকতে হবে। এরপর আমরা ড্রামাটিক ইউনিটিস নিয়ে একটু আলোচনা করি, যাতে ভুল ধারণাগুলো কেটে যায় বা ভয়টা কেটে যায়। ড্রামাটিক ইউনিটিস মূলত অ্যারিস্টটলের মধ্যে তিনটা আছে। ড্রামাটিক ইউনিটিস থাকবে। সেগুলো কি? একটা হচ্ছে ইউনিটি অফ টাইম থাকবে। ইউনিটি অফ টাইম, অ্যারিস্টটল বলেন একটা ড্রামাকে মূলত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত 24 ঘন্টার মধ্যে একটা মানুষের জীবনের ঘটনাকে একটা মানুষের জীবনের ঘটনাকে 2 থেকে 3 ঘন্টার মতো স্টেজে পারফর্ম করতে হবে। এটা হচ্ছে যে অ্যারিস্টটল বলেন। এটা হচ্ছে ড্রামাটিক ইউনিটিস, ঠিক আছে। ইউনিটি অফ টাইম। অ্যাকচুয়ালি ড্রামাটিক ইউনিটি অফ টাইমটা মূলত হচ্ছে যে একটা ট্রাজেডিতে টাইম স্পেন্ডটা কেমন হবে। অ্যারিস্টটল বলেছেন যে 24 ঘন্টার মধ্যে, এবং এটিকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে একটা মানুষের জীবনে একটি ঘটনা, সেটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে স্টেজেস করতে হবে বা স্টেজে পারফর্ম করতে হবে। সেটাই হচ্ছে এই ড্রামাটিক ইউনিটি অফ টাইম। এরপর হচ্ছে যে ইউনিটি অফ প্লেস। ইউনিটি অফ প্লেস কি? যে অ্যারিস্টটল পয়েটিক্সে তিনি বলেছেন যে ইউনিটি অফ প্লেস শুড বি মেনটেন ইন আ ড্রামা, ঠিক আছে। ইন আ ড্রামা ইউ ক্যান নট ডিসপ্লে সেভারেল কাইন্ড অফ প্লেসেস অ্যাট এ সিঙ্গেল টাইম। একটা সিঙ্গেল টাইমে বিভিন্ন ধরনের প্লেস যেগুলো ঘটনা সেগুলো বর্ণনা করা যাবে না, একটা বিষয়ই সেখানে বর্ণনা করতে হবে। সেটি হচ্ছে যে ইউনিটি অফ প্লেস। বিভিন্ন জায়গায় হঠাৎ করে আমরা এখন স্টেজে পারফর্ম করতেছি, যে ধরেন
যে আমেরিকার অথবা অ্যাথেন্সের একটি শহর আমরা এখানে স্টেজে দেখাইলাম, এরপর আমরা এখান থেকে আমরা আমেরিকা যেতে পারি না, সেখানে আনতে পারি না। সেটি হচ্ছে যে সেটি করলে আসলে ড্রামাটিক যে ইউনিটি অফ প্লেস যে একটা বৈশিষ্ট্য সেটি লঙ্ঘন হয়ে যাবে। এটি হচ্ছে যে ইউনিটি অফ প্লেস। এরপর ইউনিটি অফ অ্যাকশন, এটি কি আসলে অ্যারিস্টটল বলেছেন যে কি নাটকে ধারাবাহিকভাবে একটির পর একটি ঘটনা ঘটবে, আর সবগুলো ঘটনাই মূলত একটি ঘটনাকে কেন্দ্র করে বা ডেভেলপের জন্যে ঘটানো হবে, সেটি হচ্ছে যে ইউনিটি অফ অ্যাকশন। সুপ্রিয় সহপাঠী বন্ধুরা, আশা করি আমার আজকের এই আলোচনা থেকে যে আমি আলোচনা করলাম সেটি তোমরা বুঝতে পারছো, এবং আশা করি যে পয়েটিক্স এর যে বিষয়গুলো এই বইয়ে কী কী রয়েছে সেই বিষয়গুলো তোমরা আজকে জানতে পারলা, এবং এরপর তোমরা অবশ্যই কোশ্চেন দেখতে হবে স্টাডি গাইড থেকে, বিভিন্ন ধরনের নোট দেখলে তোমরা এই বিষয়গুলো সেই কোশ্চেনগুলো তোমরা বুঝতে পারবা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।